হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি অন্যরকম একটা ভালো লাগার রেসিপি নিয়ে। তো এখানে আছে রাঁধুনি দাদার হাতের ইন্টারেস্টিং লোভনীয় সব রান্না। তিনটে রেসিপি আছে, পরপর দেখতে থাকো, এনজয় করতে থাকো। চলো তাড়াতাড়ি শুরু করে দিই। আচ্ছা, তো প্রথমে এখানে রসুনগুলোকে আলাদা করে কোয়াগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, জলে ভিজিয়ে দেওয়া হচ্ছে যাতে খুব তাড়াতাড়ি এর খোলাগুলো ছেড়ে আসে। এখানে খোলা ছাড়াবার কোনো দরকার নেই। যে সমস্ত ডান্ডিগুলো এবং বড় বড় চাংস গুলো দেখতে পাওয়া যাচ্ছে চোখে, সেগুলো হাতের সাহায্যে আলাদা করে দিয়ে মিক্সিতে এটা পিষতে চলে যাবে। তো এটা পেশার জন্য খুব বেশি জল অ্যাড করবো না, অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প অল্প জল দিয়ে খুব স্মুথ আর ঠিক একটা পেস্ট আমরা তৈরি করে নেব। আদাগুলোর ছালটা ছাড়িয়ে নেবো এবং তারপর ছোট ছোট করে পিস করে নেবো যাতে খুব ভালো করে পেস্ট করতে সুবিধা হয়। এটা মিক্সিতে দিয়ে জল দিয়ে যেমন নর্মাল পেস্ট বানানো হয় ওরকম নর্মাল একটা খুব স্মুথ হবে সেরকম ভাবে বানিয়ে নেব। তারপর এখানে মোটামুটি 7টা বড় বড় ক্যাপসিকাম নেওয়া হয়েছিল, 7 থেকে 8টা। তারপর এগুলোকে ডুমো ডুমো করে যেমন চিলি চিকেনের মতো পিস করা হয় এবং এখানে দেখানো হচ্ছে ওরকম ভাবে পিস করে আলাদা করে ধুয়ে রাখা ছিল। এখানে 20-25টার মতো ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নেওয়া হয়েছে। রাঁধুনি জেঠু এখানে জলে প্রথমে ভালো মতো কচলে নিয়েছিল পেঁয়াজগুলোকে। তারপর এগুলোকে যেমন চিলি চিকেনের মতো ডুমো ডুমো করে পিস কাটা হয় ওরকম ভাবে পিস করে রেডি করে দিয়েছিল আমাদের কেয়া দিয়ে। তো সেই প্রসেসটা এখানে দেখানো হচ্ছে। হাতে করে এখানে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এরকম ভাবে পিসগুলো, এবং তারপর রাঁধুনি জেঠু এগুলোকে ভালো করে কচলে কচলে আলাদা করে নিচ্ছিল যাতে প্রত্যেকটা খুব সুন্দরভাবে আলাদা করতে পারে। এখানে জেঠু এক এক করে কাঁচা লঙ্কা গুলোকে আলাদা করছিল এবং আলাদা করার সময় বারবার বলছিল যেগুলো ডিপ সবুজ রঙের কাঁচা লঙ্কা সেগুলোকে রাখতে, রাদার দেন যেগুলো হালকা কালারের কাঁচা লঙ্কা। তো এখানে প্রায় মুঠো ভর্তি কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কার জন্য বলে রাখা ভালো যে এগুলো জাস্ট মুখটা আধখানা মতো চিড়ে নিয়ে রেখে দেওয়া হচ্ছিল, আর কিছু করা হয়নি। তারপর এখানে ধনে পাতার জন্য আলাদা করা হচ্ছিল 1 নুটি বা 1 ঝুটি, যা আপনারা বলতে পছন্দ করেন। ধনে পাতা এখানে ভালো মতো জল দিয়ে কচলে ধুয়ে খুব ছোট ছোট করে পিস করে কেকা দিয়ে এখানে লঙ্কার সাথে সাইড করে রেখে দিয়েছিল। এরপর আমরা চলে আসছি মাংসের কাছে। এখানে হচ্ছে 2 কেজি মতো বোনলেস চিকেন, চিলি চিকেনের পিস করে আলাদা করে কাটিয়ে রাখা ছিল। তো চিলি চিকেনের জন্য এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ম্যারিনেশন। তো ম্যারিনেশন হচ্ছে রান্না করার 4 ঘন্টা মতো আগে করে নেওয়া ভালো। তো এখানে ম্যারিনেশনের জন্য প্রথমেই যতটা আদা বাটা হয়েছিল তার প্রায় সবটাই এখানে দিয়ে দেওয়া হচ্ছে। ভালো মতো মাখিয়ে এবার এখানে দিয়ে দেওয়া হলো রসুনের যে পেস্টটা টাইট করে বানানো হয়েছিল সেটা। সবকটা জিনিস দেবার পর জেঠু ভালো মতো হাত দিয়ে দোলে মোলে এটাকে ম্যারিনেশনের জন্য রেডি করে নিচ্ছে। তারপর এতে চলে যাবে নুন। এখানে দিয়ে দেওয়া হচ্ছে 2টো ডিম। ভালো মতো মাখিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ার। মনে রাখবেন এখানে একদম কর্নফ্লাওয়ারই লাগবে। কর্নফ্লাওয়ারের জন্য এখানে ইউজ করেছিল যেটু রুচি ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার। ভালো মতো মাখিয়ে নিয়ে এখানে রঙের জন্য দিয়ে দিচ্ছি কেশরি রং। জেঠু বলেছিল যে লাল রং দেওয়ার জন্য, আমাদের কাছে তখন অ্যাভেলেবেল ছিল না, তাই এখানে অল্প পরিমাণ কেশরি রংটা এখন দিয়ে দেওয়া হচ্ছে। পরে ভিডিও ক্লিপসে দেখতে পাবেন যদিও লাল রং আমরা এনে দিয়েছি, তখন আর একবার দিয়ে দেবো। তো মিক্সচারটা কতটা রানি হবে সেটা বোঝার জন্য জেঠু বারবার করে হাতে তুলে দেখে নিচ্ছিল কতটা কোটিং কনসিস্টেন্সি এসেছে। তারপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে অ্যারোরুট। তো মনে রাখবেন কর্নফ্লাওয়ারও লাগবে এবং অ্যারোরুটও লাগবে, দুটোর আলাদা কাজ এবং দুটোই এখানে সমানভাবে দরকারি নেশনের জন্য। তো আমাদের বাড়িতে 2টোই ডিম ছিল। তারপর মুরগিগুলোকে বললাম ওরে পার রে আরো 500 মাংস পাঠিয়ে দিয়েছে মা রাধার জন্য। তো অনেকক্ষণ পর তারা আরো 2টো ডিম দিয়েছিল। তো ডিম পাড়ার পর আমরা সেই ডিম দুটোকে ফেটিয়ে এতে দিয়ে দিচ্ছি। আরো 500 মাংস যেটা এক্সট্রা মা এনে দিয়েছে ওটাও এখানে মিক্স করে দেবো। তারপর ভালো মতো মিক্স করে নিয়ে এখানে লাল রঙও চলে এসছে ততক্ষণে। তো এখানে লাল রংটা মিশিয়ে দেবো এবং লাল রংটা মেশাবার পরই দেখতে পাবেন একদম সুন্দর দোকানের মতো প্রফেশনাল ম্যারিনেটেড চিকেন একদম রেডি হয়ে যাবে। আচ্ছা, সমস্ত মিক্সচার যদি কম বেশি হয়ে যায় তো একটুখানি অ্যারোরুট বা একটুখানি জল মিশিয়ে আপনি নিজের কোটিং কনসিস্টেন্সি বুঝে ওটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। হয়ে যাওয়ার পর এখানে চলে আসছে ভাজার পালা। তো এখানে সাদা তেল কড়াইতে দিয়ে গরম করে নেওয়া হচ্ছে ভালো মতো। আগে গরম হয়ে গেলে একে একে বোনলেস চিকেন গুলো যেগুলো ম্যারিনেটেড করা ছিল ওগুলো এক এক করে দিয়ে দেওয়া হবে। খুব বেশি একসাথে ভাজবো না, তাহলে ভাজাটা খুব ভালো হবে না। তেলটা খুব ভালো মতো গরম হলে তারপরই মাংসগুলো এতে দিতে হবে, আদারওয়াইজ এটা নিচ থেকে আটকে যেতে পারে, তখন সাইড ফেরাতে অসুবিধা হবে। 1 মিনিট ভেজে নেওয়ার পরই এগুলো উল্টাতে পাল্টাতে শুরু করতে হবে, কারণ সব দিক থেকে সমান কালারের রং ধরা অব্দি এগুলোকে ভেজে নিতে হবে। তো এগুলো খুব বেশি সেদ্ধ করার মতো ভাজার কোনোই দরকার নেই, যথেষ্ট হাই ফ্লেমে রান্না হচ্ছে। তো এই হাই ফ্লেমেতে 3 থেকে 4 মিনিটের জন্য জেঠু এখানে মাংসগুলোকে ভেজে জাস্ট তুলে নিচ্ছিল। তো এইভাবে এক এক করে প্রতি 7 থেকে 10টা চিকেনের পিস দিয়ে খুব পেশেন্সের সাথে জেঠু ওগুলোকে ভেজে নিয়েছিল অনেকক্ষণ ধরে। সব থেকে বেশি সময় কিন্তু এখানে ভাজার জন্য ইনভেস্ট করা হয়। তারপর পুড়ে যাওয়া কড়াইটা ভালো মতো পরিষ্কার করে নিয়ে আবার এতে সাদা তেল ঢালা হলো। এবার এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা এগুলো এক এক করে ভেজে নেওয়া হবে। তো প্রথমেই চলে যাবে এতে পেঁয়াজ। সমস্ত পেঁয়াজটা এখানে
ডুবো তেলেতে ভালো মতো করে ভাজার জন্য দিতে হবে 4 থেকে 5 মিনিট মতো। যখন এটা হালকা ট্রান্সপারেন্ট হয়ে আসবে ততক্ষণ অবধি এটাকে ওলট পালট করে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। হয়ে গেলে ছাঁচা দিয়ে এভাবেই তেলটাকে আলাদা করতে করতে পেঁয়াজটাকে অন্য একটা পাত্রে তুলে রাখা হবে। অল্প পেঁয়াজ তুলে রেখে বাকি পেঁয়াজগুলোতে এবার লঙ্কাটা দিয়ে 1-2 মিনিটের মতো ভেজে নিয়ে সমস্ত কিছু একসাথে তুলে রাখবো। হয়ে যাওয়ার পর একই তেলে এখানে ক্যাপসিকামটা ঢেলে দেবো, দেখা যাচ্ছে। তো এটা দেওয়ার পর ফ্লেমটাকে আবারও হাই ফ্লেমে করে দিয়ে ভালো মতো নাড়তে চাড়তে এটাকেও আবারও 4 থেকে 5 মিনিটের জন্য যেটু ভেজে নেবে। ক্যাপসিকামের রঙগুলো যখন এরকম ধরে আসবে, হালকা হলুদের দিকে চলে যাবে, তখন এগুলোকে তেল থেকে আবারও ছেঁকে ছেঁকে তুলে নেওয়া হবে এবং অন্য আরেকটা পাত্রে রেখে দেওয়া হবে আলাদা করে। এবার বাকি তেলটা সাইড করে রেখে যতখানি তেল রান্নার জন্য দরকার হবে ততখানি তেল গরম করে নিয়ে এতে দিয়ে দেওয়া হবে টমেটো সস। সমস্ত কিছুর অ্যামাউন্ট আমি না বলতে পারলেও এখানে মনে রাখবেন প্রায় 3 গুণ মতো, যদি প্রায় 3 ভাগ মতো যদি টমেটো সস ইউজ করা হয় তাহলে 2 ভাগ যাবে চিলি সস এবং 1 ভাগ যাবে সয়া সস। তো এই রেশিওটা মাথায় রাখবেন, এইভাবে রান্না করলে খুবই ভালো রান্না হবে। আচ্ছা, টমেটো সস যাওয়ার পরই এখানে সঙ্গে সঙ্গে যাবে চিলি সস, গ্রিন চিলি সস আর রেড চিলি সস মিশিয়েও 1 বোতল 1 বোতল 2 বোতল এখানে ইউজ করতে পারেন। তারপর এখানে যাবে গোলমরিচের গুঁড়ো বেশ খানিকটা পরিমাণে। এটার জন্য খুব ভালো একটা ফ্লেভার আর টেস্ট আছে চিলি চিকেনে, যেটা লঙ্কা থেকে আসে না। এবং এই সময় প্রথমেই দিয়ে দেওয়া হবে রসুনের পেস্ট একটুখানি, যেটুকু বাঁচিয়ে রাখা ছিল সেটুকু, এবং তার সঙ্গে চলে যাবে মুঠো ভরে চিনি। তেলে সমস্ত জিনিসগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে নিয়ে ভালো মতো মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এবং খানিকটা রান্নাও হবে এতে, এবং খানিকটা কিছুক্ষণ রান্নাও হবে এতে। তারপর এতে রং দেওয়ার জন্য চলে যাবে যে লাল রংটা আমরা বাঁচিয়ে রেখেছিলাম, ওই লাল রংটা কিছুটা। এতে খুব ভালো আর কি দোকানের মতো রং আসে, বাড়িতে বানাতে চাইলে আপনি অ্যাভয়েডও করতে পারেন। আচ্ছা, ফ্লেমটা এখানে দেখে নিন মিডিয়াম টু হাই এর মধ্যেই আছে। ফুট ধরে গেলে এর মধ্যে এখন 1 ভাগ সয়া সসটা মিশিয়ে দেওয়া হবে। আমার তো মনে হচ্ছিল উনি রং বেরঙের রং দিয়ে এখানে জাস্ট পেন্ট করছেন, আর খুব সুন্দর পেন্টিং তৈরি হচ্ছে। তো হয়ে যাওয়ার পর খুব ভালো করে ফুটে গেলে 2-3 মিনিট 4 মিনিট মতো এখানে 1 গ্লাস মতো জল এখন অ্যাড করে দেওয়া হবে, না হলে ধরে যেতে পারে তার জন্য। তারপর যে পাত্রে উনি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলেন ওই পাত্রটা ধুয়ে জলটা এখানে দিয়ে দেবেন। আলাদা করে কর্নফ্লাওয়ার এখানে মেশাননি, পাত্রে যথেষ্ট পরিমাণে কর্নফ্লাওয়ার ছিল তার জন্যই এমনটা করা হলো। এবং তারপর উনি এখানে গোটা রসুনের জাস্ট উপর থেকে ছালটা ছাড়িয়ে বসে গেছেন, ছুরি নিয়ে ছোট ছোট করে কুচি করে নিচ্ছেন এখানে, এবং ছোট ছোট করে কুচি করে নিয়েই এটা সসের মিক্সচারে দিয়ে দেওয়া হবে এখন। এগুলো কিন্তু সিক্রেট টিপস, তাই না? আমরা ন্যাচারালি এরকম ভাবে রান্না কিন্তু করি না বাড়িতে। ভালো মতো মিশিয়ে দিয়ে এটাতে সব থেকে টেস্ট অ্যাড করা উপাদান এখন অ্যাড করা হলো, সেটা হলো আজিনামোটো। তো ভালো মতো এখানে একবার হালকা হাতে মিশিয়ে নেওয়া হলো, ভালো মতো ছাল ছাড়িয়ে এখানে ছোট ছোট করে কুচি করে নেওয়া হচ্ছে আদার, যাতে মুখেও না পড়ে আর বোঝাও যায় যে কিছু একটা তো অ্যাড করাই হয়েছে। আদার কুচিগুলো দিয়ে ভালো মতো আবারও একবার নেড়ে নেওয়া হবে। নেড়ে নেওয়ার পর টেস্ট করে দেখে নেবেন যে কোনটা কম বেশি কি হয়েছে, সেটা এখন এই অবস্থায় মিশিয়ে দেওয়া হবে। এবং যতটা গ্রেভি আপনি রাখতে চান সমস্ত জলটা এই সময় অ্যাড করে দিতে হবে, কারণ পরে আর জল ইউজ করলে সেই টেস্টটা কিন্তু পাওয়া যাবে না। কারণ এজন্য একটাই কথা বলছি, কারণ ওনাকে পরে যখন বলা হচ্ছিল যে গ্রেভিটা যথেষ্ট ঠিক হয়ে গেছে, আপনি 1 গ্লাস জল এখন মিশিয়ে দিন, যেটা আমরা নর্মালি করে থাকি বাড়ির রান্নায়, বাট উনি একদমই নাকচ করে দিচ্ছিলেন কথাটা যে এখন তো কোনোভাবেই জল অ্যাড করা যাবে না। সেই জন্য একবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি আপনাদের। আর এখানে আমি অ্যামাউন্ট গুলো দেখাতে পারিনি, কারণ উনি বারবার দিচ্ছিলেন কোনটা কম হয়েছে, চেখে দেখছিলেন, এই সমস্তটা করছিলেন। তো জাস্ট ক্যামেরার মাঝখানে হারিয়ে গেছে সমস্ত এলিমেন্ট গুলো। তো আপনারা নিজেদের পছন্দ মতো যতটা দরকার সেই মতো বুঝে অ্যাড করে নেবেন। জাস্ট কিভাবে কোন প্রসেসে রান্না হচ্ছে সেটা দেখাবার জন্য এই ভিডিওটা। আচ্ছা, কাঁচা লঙ্কা ছাড়াও এখানে ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো একটুখানি অ্যাড করা হয়েছিল, কারণ সমস্ত ধরনের ঝালেরই একটা আলাদা রকম ফ্লেভার আছে। তো এখানে 3 রকমের আমরা ইউজ করে নিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, সমস্ত কিছু। ভালো মতো ফুট ধরে এলে এবার এখানে যে ভেজে রাখা চিকেন গুলো ছিল ওগুলো এক এক করে অ্যাড করে দেওয়া হবে সমস্তটা। আর এই সময় খুব টেম্পটিং একটা কালার চলে এসছে, যেটা কোনোভাবেই মিস করা যায় না। মাংসগুলোকে দিয়ে 3-4 মিনিট ফোটাবার পর এখানে ভেজে রাখা যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কাগুলো ছিল ওগুলো অ্যাড করে দেওয়া হবে এবং হালকা হাতে মেশাতে থাকতে হবে। জাস্ট আর বেশিক্ষণ নয়, 1-2 মিনিট মতো রেঁধে চেড়ে হয়ে গেলে গ্যাস বন্ধ করার আগে যে কুচি করা ধনেপাতাগুলো ছিল ওখানে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দেওয়া হবে এবং হালকা হাতে নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দেওয়া হবে। কিন্তু একদম সুপার টেস্টি চিলি চিকেন। তো চলো চলে যাই নানপুরি রেসিপিটা দেখতে। তো এর জন্য প্রথমেই 2 কেজি ময়দা নিয়ে নিয়েছি। এখানে 2 কেজি ময়দায় হয়েছিল মোটামুটি 40টা মতো নানপুরি। তারপর এখানে চলে যাবে স্বাদ মতো নুন, তারপর এতে দিয়ে দেওয়া হচ্ছে খাবার সোডা, এবং খাবার সোডা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেওয়া হবে বেকিং পাউডার। খাবার সোডা 1 ভাগ হলে বেকিং পাউডার যাবে 2 ভাগ কিন্তু।
তারপর এখানে দিয়ে দেওয়া হবে 1 মুঠো মতো চিনি। খুব সুন্দর হালকা হাতে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেওয়া হবে। মিশিয়ে নেওয়ার পর বাড়ির মুরগিটাকে আগে থেকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল, ডিম লাগবে আরো, তো এখানে 2টো ডিম দিয়ে দেওয়া হবে। হয়ে যাওয়ার পর এতে সাদা তেল দিয়ে দেওয়া হবে ময়ন দেওয়ার জন্য। তারপর নর্মাল জল দিয়ে খুব ভালো করে মেখে নেওয়া হবে এটাকে, রুটি মাখার মতো এটার কনসিস্টেন্সিটা থাকবে। মাখতে মাখতেই উনি ভুলে গেছিলেন যে ওখানে এখন অ্যাড করতে হতো কালো জিরে। তো শুকনো উপকরণগুলোর সাথেই আপনি ভালো মতো অ্যামাউন্টে কালো জিরে দিয়ে দেবেন। কালো জিরে না দিলে কিন্তু কি জিনিসটা মিস হবে, একদিন দিয়ে আর না দিয়ে আপনি খেয়ে দেখতে পারেন। আর কিছু এখানে দেওয়ার নেই। তো কনসিস্টেন্সিটা হবে কিছুটা এরকম। আর এটাও 3 থেকে 4 ঘন্টার জন্য ছেড়ে দিলে খুব ভালো ফোলে এবং খুব ভালো ম্যানেজ হয় জিনিসগুলো। তো এটা ঢাকা দিয়ে এখন ছেড়ে দেওয়া হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। এবং তারপর আমরা চলে এসেছি এখন 4 ঘন্টা পর। লুচির ডেলাগুলো থেকে লেচি কাটে নেওয়া হবে। মোটামুটি 40টা মতো লেচি এখানে কাটা হয়েছিল, কম বেশি। আচ্ছা, লেচিগুলো কিন্তু বেশ অনেকটা করে নেওয়া হচ্ছিল, মানে একদম মুঠো ভরে যতটা হয় ততটা। লেচিগুলোতে যথেষ্ট পরিমাণে দোলে দোলে তেল মাখাবার পর এক একটা করে লেচি উনি নিচ্ছিলেন। তারপর এখানে আমরা ফ্ল্যাট সারফেসটা ওনাকে দিয়ে দিয়েছিলাম, কারণ উনি তো অনেক বড় সারফেসে বেলে অভ্যস্ত। আমাদের নর্মাল বেলুন চাকিতে উনি বেলতে পারতেন না, তাই এই সারফেসটাতে ভালো মতো তেল নিয়ে ম্যাসাজ করে শুকনো কাপড় দিয়ে মুছে বেলনে সমস্ত কিছুতে ভালো মতো অয়েল গ্রিজ করে নিয়ে উনি একটা করে বেলতে শুরু করেছিলেন। এবং বেলার জন্য যথেষ্ট পরিমাণে শক্তি লাগছিল, এবং বেলে কিছুদিন ওগুলোকে রাখা যাবে না, কারণ তুললেই সাইজগুলো ছোট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে ওগুলোর। তো জাস্ট বেলা হবে এবং ভাজা হবে, এটাই কিন্তু এর টেকনিক। নানপুরিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলোকে সমানভাবে নাড়তে হবে, না হলে খুব সুন্দরভাবে এগুলো ফুলবে না, কুড়কুড়ে হয়ে থেকে যাবে। তো একটা একটা করে নানপুরি ভাজা হচ্ছিল আর কাগজের জায়গাটা যে তৈরি করা হয়েছিল তার মধ্যে রাখা হচ্ছিল। তো চলুন এখন ঝটপট করে দেখে নিই চিকেন পকোড়ার রেসিপি। আচ্ছা, চিকেন পকোড়ার জন্য উনি চিকেনের পিসগুলোকে প্রথমেই রসুন বাটা দিয়ে ভালো মতো মেখে নিলেন। তারপর এতে দিয়ে দিলেন অল্প খানিকটা আদা বাটা। আদা রসুন বাটা মাখানোর পর এতে দিয়ে দিয়েছিলেন ধনেপাতা কুচি। তারপর এতে খুব সরু সরু করে কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এখানে। হয়ে যাওয়ার পর উনি পেঁয়াজগুলোকে খুব ফাইনলি লম্বা লম্বা করে সরু সরু করে পিস করে সেগুলো এর মধ্যে মিশিয়ে দেবেন। আচ্ছা, আপনারা চাইলে অল্প একটুখানি পেঁয়াজ বাটাও এখানে অ্যাড করতে পারেন। শুধুমাত্র পকোড়া খাওয়ার ইচ্ছা হবে সেদিন এরম ভাবে করে দেখতে পারেন। পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দুটোই অল্প অল্প পরিমাণে। এবং তারপর এখানে আমি দিয়ে দেবো প্রয়োজন মতো নুন। তারপর দিয়ে দেবো অল্প একটুখানি গ্রিন চিলি সস। মাখানোর একটু অসুবিধা হবে বলে এটাকে বড় পাত্রে নিয়ে নেওয়া হলো। ভালো মতো হাতে করে চটকে চটকে মেখে নিয়ে এবার এটাতে আমি দিয়ে দেবো টমেটো কেচাপ। অল্প পরিমাণেই টমেটো কেচাপ দেবো, খুব বেশি দেবো না। এবং তারপর এতে দিয়ে দেবো অ্যারোরুট এবং ময়দা। অল্প অ্যারোরুট এবং অল্প ময়দা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো কিছুটা বেকিং পাউডার। তো উনি প্রয়োজন মতো যতটা দরকার ময়দা অ্যারোরুট এরকম ভাবে মিশিয়ে দেখছিলেন কতখানি দিলে তবে কোটিং কনসিস্টেন্সি আসে। এবং তারপর এখানে আপনি ভিনিগার বা লেবু যেটা আপনার হাতের কাছে থাকবে সেটা অ্যাড করে দিতে পারেন। এবং ভালো মতো মেখে নিয়ে অল্প একটুখানি চিনি এখানে দিয়ে দেবো। তারপর এখানে আপনাদের বাড়িতে যদি উপস্থিত থাকে এবং আপনারা যদি চান তাহলে এখানে অল্প একটু পরিমাণে আজিনামোটো দিয়ে দিতে পারেন, জাস্ট টেস্টটাই আলাদা করে দেবে। তারপর যে লাল রংটা ছিল ওটা হালকা পরিমাণে দিয়ে দিচ্ছি, কারণ দোকানের যে পকোড়াগুলো আপনারা দেখে থাকেন বা খেয়ে খুব পছন্দ করেন সেগুলো সবকটাতেই কিন্তু এই রং মেশানো থাকে। এবং তারপর গরম তেলের মধ্যে এক এক করে এটাকে ছেড়ে দেওয়া হবে। এটা জাস্ট ভেজেই খাওয়া হবে, তাই 5 থেকে 6 মিনিটের জন্য তেলে ভাজা হবে খুব সুন্দরভাবে। আচ্ছা, কনসিস্টেন্সিটা কিন্তু একদমই গা মাখা ছিল। একদিকটা 1 থেকে 2 মিনিট ভালো মতো ফ্রাই হওয়ার পর এটা কোটিংটা সেট হয়ে গেলে হালকা করে এদিক ওদিক করতেই থাকতে হবে যাতে সব দিকটা ইভেনলি ভেজে নেওয়া যায়। এবং 5 মিনিট পরে তুলে গরমা গরম আসন্দির সাথে পরিবেশন করতে পারেন চিকেন পকোড়া। আচ্ছা, সার্ভ করার আগে কিন্তু উনি হালকা পরিমাণে উপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছিলেন চারদিকে। আর এই পকোড়াটা একবার বাড়িতে আমার কথায় বানিয়ে দেখবেন, অসম্ভব সুন্দর, মুখে লেগে থাকার মতো পকোড়া তৈরি হয়। খুব জুসি, খুব ক্রিসপি বাইরেটা, আর খুবই সুন্দর। তো এর সাথে আমি ভিডিওটার শেষে চলে এসেছি। সবকটা রেসিপি খুবই ভালো ছিল। বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আমাকে জানাতে ভুলবেন না। ফিরছি আবারও নতুন কোনো মন ভালো করা রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি টাটা।